চট্টগ্রামের কালুরঘাটে দুর্ঘটনায় ঘটেছে ট্রেন দুর্ঘটনা এবং এই ঘটনার আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। চলে যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, দুর্ঘটনার সবশেষ কি খবরাখবর রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। তন্ময়, ভয়াবহ দুর্ঘটনা আসলে, এবং ট্রেন এবং বেশ কয়েকটি যানবাহনের একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের শতবর্ষী পুরনো যে কালুরঘাট ব্রিজটি রয়েছে সেই ব্রিজে। এই ব্রিজ দিয়েই মূলত কক্সবাজারগামী যে পর্যটক ট্রেনগুলো রয়েছে সেগুলো আসা যাওয়া করে, এবং নাজিরহাট বা দোহাজারীগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসা যাওয়া করে, বিশেষ করে তেলবাহী যানবাহন এবং পর্যটকবাহী যানবাহন। এটি মূলত কক্সবাজার থেকে ছেড়ে এসেছিল ট্রেনটি পর্যটক নিয়ে এবং সেখানকার যাত্রী নিয়ে। যেহেতু ঈদের মৌসুম, যাত্রীও ছিল বেশি, এবং এই কালুরঘাট ব্রিজে ঠিক 10:30টার দিকে এসে ট্রেনটি পৌঁছায়। কিন্তু এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সড়ক, এই সেতুটি মূলত একই সাথে যানবাহনও চলাচল করে এবং ট্রেন চলাচল করে। ট্রেন আসার সময় হলে দুপাশে লাইনম্যান ব্যারিকেড দিয়ে দেয় যাতে যানবাহন আর উঠতে না পারে। কিন্তু আজকে যে শহরের দিকের যে ব্যারিকেডটি ছিল, এখানকার যারা আছেন তারা বলছেন যে সেই ব্যারিকেডটি আসলে দেওয়া হয়নি, লাইনম্যান সেখানে ছিলেন না, যেই ভুলের কারণে আসলে অনেকগুলো গাড়ি আমরা দেখছি। কাভার্ড ভ্যান রয়েছে, একটি বড় কাভার্ড ভ্যান, প্রায় 3টির মতো মোটরসাইকেল রয়েছে, এবং সিএনজি রয়েছে বেশ কয়েকটি। সেগুলো লাইন ধরে এই পর্যন্ত কালুরঘাট ব্রিজের একেবারে বোয়ালখালীর যে প্রান্ত সে পর্যন্ত চলে আসে, এবং বিপরীত দিক থেকে আসা ট্রেনের যে ভয়াবহ সংঘর্ষ হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে পুরো ট্রেনের সামনে যে কাভার্ড ভ্যানটি রয়েছে সেটি, এবং ট্রেনের নিচে এখনো চাপা পড়ে আছে অন্তত 3টি মোটরসাইকেল সহ সিএনজি। এবং এই 10:30টায় এই ঘটনার পরপরই উদ্ধার কাজে যোগ দেন স্থানীয় শত শত মানুষকে আমরা দেখতে পাচ্ছি। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এসে পুরো ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছেন। তো 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 সব মিলিয়ে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় পার হয়েছে। ট্রেনটি সেখানে এখনো দাঁড়িয়ে আছে এবং উদ্ধার কাজের চেষ্টা করছেন সবাই, এবং অনেকেই বলছেন যে নিচে আসলে কেউ আটকা পড়েছে কিনা সেটি আসলে মূলত তারা দেখার চেষ্টা করছেন। এর মধ্যে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে 3 জনের মরদেহ এখনো পর্যন্ত তারা উদ্ধার করেছেন, এবং আহত অন্তত 6 থেকে 7 জন আহতকে তারা পাঠিয়েছেন, যার মধ্যে 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে একজন নিহত হয়েছেন, এবং একটি শিশু রয়েছে যাকে পার্ক ভিউ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা চেষ্টা করছেন যে ভেতরে আর কেউ আছে কিনা সেটি দেখার, এবং ট্রেনটি আরেকটি ইঞ্জিন এনে মূলত এই ট্রেনটিকে ধাক্কা দিয়ে পেছনের দিকে সরানোর চেষ্টা চলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ আসলে কাজে যোগ দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব আসলে উদ্ধার কাজ করার চেষ্টা করছেন। ধন্যবাদ। চট্টগ্রামের কালুরঘাট থেকে দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসাইন জিয়া।